ঘুমর মিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বোন আপনি কেমন আছেন? ভালো আছি। জি বোন, ওই দিন আমরা এসেছিলাম যে আপনার ফোন নাম্বার আমাদের চ্যানেল দিয়েছিলেন। সেই ক্ষেত্রে আপনাকে অনেক বিরক্ত করতো, হাজার হাজার ফোন আপনার ফোনে আসতো। আপনি ঠিকভাবে মানে স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। আপনি অভিযোগ করার পরে আমাদের চ্যানেল থেকে আপনার এই ফোন নাম্বারটির সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে উর্মি আপু বলেন যে আপনি এই অল্প সময়ের মধ্যে যে আপনার প্রতিবেদন চ্যানেলে যে আপনার ফোন নাম্বারটা, পার্সোনাল ফোন নাম্বারটা দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আপনি কী রকমের একটু অস্থিরতার সময় বোধ করছিলেন যে ফোনের যন্ত্রণা একটু দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ, বলেন। কোনো কাজে আমি যেতে পারছিলাম না। এমনকি নামাজ পড়তে পর্যন্ত পারছিলাম না। নামাজের সময়ও বিরক্ত করছিল। নামাজের সময় দিচ্ছে, তো অনেক আপনার অনেক অসুস্থ বোধ হ্যাঁ, করতেন। অসুস্থতায় ভোগ করছিলাম। যার কারণে আমি আপনাদের জানাতে বাধ্য হলাম যে আমার নাম্বারটা। শুধু ওখানে আপনি না, এখন না আমাদের এই চ্যানেল প্রতিপক্ষের ইয়ে থেকে যে আসলে এই সিস্টেমটাই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি কোনো ভাই বা বন্ধু দেশ বিদেশ প্রবাস যেখান থেকে আমার বোনটির ভিডিও দেখছেন, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া দেখবেন সেটি হচ্ছে চ্যানেল প্রতিপক্ষের নাম্বার। আর চ্যানেল প্রতিপক্ষের নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনি আমার উর্মি আপুকে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেল কর্তৃপক্ষ থেকে আমার উর্মি আপুদের বাড়িতে যাওয়া আসার জন্য আমরা যে যাতায়াত ভাড়া সেটা আপনার বহন করতে হবে। আর আমার বোনকে বিয়ে করতে হলে আপনাদের যে কোর্ট ম্যারেজের যে খরচা সেটা আপনাকে বহন করতে হবে, সেটা আমার চ্যানেল কর্তৃপক্ষ বহন করবে না। উর্মি আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনার হাজব্যান্ড যদি প্রবাসী হয় সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ড আপনাকে বিয়ে করলো, আবার দেশে এসে বিয়ে করলো, বা বিদেশ থেকে আপনাকে পছন্দ করে রাখলো, বিয়ে করবে। ওই ক্ষেত্রে বিয়ে করার পরে যখন ছুটি শেষ হয়ে যাবে তখন যদি তিনি আবার প্রবাসে চলে যায়, এমনও নারী আছে যারা অন্য পরপুরুষের সাথে পরকীয়া করে বা অর্থ লোভের কারণে সংসার করতে গিয়ে যখন কিছু অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে প্রবাস জীবন যারা যাপন করে তারা খুব কষ্টে হাতিয়ে নিয়ে এসে তারা ফসকে পড়ে। আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আসলে আপনি এমন কোনো কিছু মনোভাব আপনার ভিতরে আছে কি না, আপনি দর্শকের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলবেন। না, না, এরকম যে আমার মানসিকতাই নেই। কারণ আমি যাকে বিয়ে করবো, যে আমাকে বিয়ে করবে, তার সাথে আমার জীবনটাই আমি নিয়ে থাকতে চাই। যে আমার জীবনে অন্য কোনো নেই, সুখ নেই। কারণ আমি যাবো কোথায়? আমার তো যাওয়ার কোনো স্থানই নেই। আমি তাকে রেখে উপার্জন করার জন্য তো যাবে, আমাকে ভালো রাখার জন্য তো বাইরে চলে যাবে। তাহলে আমি কেন তাকে ছেড়ে চলে যাবো? এরকম মানসিকতার মানুষ, এত বিকৃত মানসিকতা নাই আমার। জি, আমরা জানি। এর আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম যে আসলে আমার এই উর্মি আপুর কথাই আমি আমার দর্শককে বলেছিলাম যে আমার উর্মি আপু এমন একজন অসহায় মানুষ যিনি ক্ষুধার যন্ত্রণায় একজন টাইলস মিস্ত্রির সাথে শিপিং হেল্পারিও করেছেন। আমার সুন্দর বোনটি অনেক কষ্ট জীবনযুদ্ধে এ পর্যন্ত এসেছেন কিন্তু আমি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমার বোনকে কারো ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আশ্রয়হীনতা একটি মেয়েকে যদি আশ্রয় দেওয়ার জন্য কোনো ভাই দেশ বিদেশ যেখান থেকে যদি ভালো লেগে থেকে বিয়ে করতে চান, যে এমন একটা মেয়েকে আপনি আশ্রয় দিবেন যে একটি মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাবেন, অবশ্যই আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। সেই ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন। নাম্বারের সাথে যোগাযোগ করলে আমার চ্যানেল কর্তৃপক্ষ উর্মি আপুর বাড়িতে যাবে, তার সাথে যোগাযোগ করবেন, তার সাথে কথা বলিয়ে দেবে এবং তার সাথে কথা বলার পরেই আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না একে অপরকে বিয়ে করবেন, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোডের মাধ্যমে বিয়ে পড়িয়ে দেবে। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ আমার বোনের বাড়িতে যাওয়া আসার জন্য আপনাদের কাছ থেকে যাতায়াত ভাড়া নিয়ে রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোর্ট ম্যারেজে যে বিয়ে হবে সেটি কোর্টের ম্যারেজের খরচা আপনারই বহন করতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। পরবর্তী পর্বে উর্মি আপুর সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।